তাজদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত হাজিরিন, আজকে আপনাদের এই চমৎকার আয়োজনে আমি নিজেও ব্যক্তিগতভাবে আসতে পেরে অত্যন্ত আনন্দিত যে এতগুলি ভাইয়ের কাছে আজকে দারুল উলুম মিশিগান আল কোরআন একাডেমি মিশিগানের উদ্যোগে আজকের যে প্রোগ্রাম, বিশেষ করে আমাদের হাসান রফিক ভাই আছেন, তারা যে পরিমাণ এটার জন্য আন্তরিক এবং যে পরিমাণ তাদের এটার জন্য প্রচেষ্টা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমিও কৃতজ্ঞ হচ্ছি যে এতগুলি ভাইয়ের কাছে আজকে আমরা এসে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে কিছু কথা বলার মতো আল্লাহ সুযোগ দিয়েছেন, এই জন্য আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি যদি একটু খেয়াল করে দেখেন, আমাদের সমাজের সবাই এই সকল প্রোগ্রামের ভ্যালু আমরা এখনো হৃদয় থেকে অনুভব করতে পারছি না। এই জন্য আমি আপনাদের কাছে নিবেদন রাখবো যে কোরআনুল কারীমের যে সকল প্রোগ্রাম হয়, মাজালিসুল যিকির যেগুলি হয়, এগুলোতে আমাদের প্রাণবন্ত ভাবে উপস্থিত হওয়া উচিত। এর জন্য দিন, তারিখ, ডেট, বার এইগুলো আমাদের আবহাওয়া কোনো কিছুই ব্যারিয়ার হওয়ার কথা নয়, কেননা কোরআন আমাদের জীবনের ফুয়েল। তাহলে ওই ফুয়েল নেওয়ার জন্য আপনি যখনই সুযোগ পাবেন তখনই আপনি আপনার এই ফুয়েলটুকু নিবেন, এটাই ঈমানদারের দাবি। এখন যদি আমাদের ঈমানের বাতি নিভে যে থাকে তাহলে ভিন্ন কথা। আর যার ঈমান আছে, আল্লাহ বলছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা সুযোগ পাবে তারা কখনো এই সকল প্রোগ্রাম ছাড়বে না। কিন্তু আপনি যদি একটু হিসাব করেন আমাদের অজুহাত আছে কিনা ভাই? অজুহাত আছে ভাই? আমি আপনাদেরকে একটা সিগনিফিকেন্ট পরামর্শ দিতে চাই। আল্লাহর কাছে বলে রাখবেন, আল্লাহ আমাদেরকে স্যাটারডে আর সানডের বাইরে মৃত্যু দিতে পারবা না, কারণ এই দিন 2 দিন আমেরিকার ছুটির দিন, অতএব ছুটির দিনে আমাদেরকে মারতে হবে যাতে করে আমাদের বাকি কাজগুলো অন্যদের জন্য সহজ হয়। তাই তো না ভাই? তাই তো হিসাব এখন তাই, কারণ আমরা সব শেষে ছুটি খুঁজতেছি। কারো কারো জীবনে ছুটি উদাও হয়ে গেছে, ওভারটাইমের অপেক্ষায় তিনি থাকে। এই করতে করতে আমার লাইফ শেষ, আমার ঈমান শেষ। আমার এলাকার একটা গল্প আছে, এটা বলে আমি মূল আলোচনায় ঢুকবো। মা বোনেরা যারা দেশের থেকে অনেক পরে এসছেন তারা জানবেন, যারা একটা এজ পার করে আসছেন, গ্রাম দেশে যখন চুলা ধরাতে হয় আর যখন বর্ষা চলে আসে, ওই বর্ষার পরে চুলা ধরানোর সময় ডাইরেক্ট ম্যাচের কাঠি দিয়ে যদি মাটির চুলা ধরাতে যায় তাহলে আর চুলা জ্বলে না। এই জন্য চুলা জ্বালানোর জন্য চুলাতে আগুন দেওয়ার আগে ছোট্ট একটা কুপি বাতিতে আগুন দেয়, কুপি বাতির উপরে আগে ধরায়। আপনাদের এলাকায় সিলেট সহ বিভিন্ন অঞ্চলের মানুষ আছেন, আপনারা এটাকে কি বলতেন ভাই? ল্যাম্পো। মাশাআল্লাহ, ডিফারেন্ট কাইন্ড অফ পিপল এখানে আছে, বিভিন্ন জনের, কেউ ল্যাম্পো বলতো, কেউ কুপি বলতো, ঠিক না ভাই? এখন একজন কুপি ধরাইছে, ধরানোর পরে দেখে কুপি বাতিটা ঠিক মতো জ্বলে না, খালি ধোঁয়া মারে। যখন ধোঁয়া মারে তখন বুঝছে যে কুপি বাতির কোনো মনে ঝামেলা আছে, মনে হয় কুপির উপরে যে পয়লটা আছে এটা একটু টেনে দিতে হবে যাতে করে বাতিটা ঠিকঠাক মতো জ্বলে। আস্তে করে একটু পয়লটার মাথা ভেঙে টান দিয়ে তুলে দিছে, দিয়ে দেখে আগে তাও যাও জ্বলতে, এখন খালি দপ 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 করে ধোঁয়া মারে। বুঝে থাকলে বলেন তো, কুপি যদি দপ দপ করে এরপরে যদি যে ধোঁয়া মারে তাহলে কুপির ভিতরে কি নাই? একটু বুঝে বলেন, কি নাই? আসলে মাল নাই। এর ভিতরে যেটা দিয়ে জ্বলানো লাগবে এই কেরোসিন টুকু নাই। কথা কি বুঝছেন ভাই? এখন যত টানবে তত জ্বলে জ্বলে আর তাড়াতাড়ি পলতা শেষ হয়ে যাবে। এখন আপনি আমি যদি কোরআনের প্রোগ্রামে, আল্লাহ রাসূলের হালাকায় দ্বীনি বিষয়ে দাওয়াত পাওয়ার পরে বুঝেন যে মনটা বুঝবেন ভিতরে আসলে কি নাই। আপনারা কিন্তু আপনাদের কথা বলছেন, আমার পরে ফাঁসায় না। প্রিয় ভাইরা, আল্লাহ বলছেন উল্টাটা, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলছেন ঈমান এমন বৃদ্ধি পাবে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসাকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এবার বুঝে থাকলে বলেন, এইগুলা প্রোগ্রাম আমাদের জন্য দরকার আছে না নাই? আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে যারা এখানে এসেছি আমাদেরকে এমন কিছু কথা শুনে তার উপর আমল করে যাবার তৌফিক দান করেন যেটা আমাদের দুনিয়া আখিরাতের জন্য যেন কল্যাণ হয়। বলেন আল্লাহুম্মা আমিন।
এমনি আপনারা ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছেন আপনারা? ইনশাআল্লাহ। জি, আপনারা সবাই তাহলে ভালো আছেন না ভাই জানেরা? এখন ডেট্রয়েটের সবচেয়ে সুন্দর ওয়েদার চলতেছে, না শীত, না খুব গরম, না তুষার, চমৎকার ওয়েদার। এর আগে যখন এসেছি আমি তখন তো ঠান্ডায় জমে গেছি একবারে, তুষারে মাখামাখি ছিল। তো এখন তো আমরা চমৎকার একটা ওয়েদারে, আমাদের বোনেরা আসছেন আলহামদুলিল্লাহ। আপনারা না আসলে আজকে খুব ভালো হতো, কারণ আমাদের বোনেরা এত পরিমাণ আসছেন যে আজকে ছেলেদেরকে তারা হারায় দিয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন আমাদের বোনদেরকেও কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সময় আমাদেরকে বেঁধে দেয়া 9টা 10 পর্যন্ত সর্বোচ্চ আমরা কথা বলতে পারি, 9টা 15 হচ্ছে আমাদের জামাত। সেই হিসাবে আমরা একদম টু দা পয়েন্ট আজকে আমরা কিছু কথাবার্তা শুনবো প্রিয় ভাইরা। আমি আমার কথাগুলিকে আপনাদের জন্য মূলত 3টা ভাগে বিন্যস্ত করেছি। এই 3 ভাগের কথা আমরা ইনশাআল্লাহ শোনার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এবং কোরআনকে রিলেট করে আমাদের এই কথাগুলোকে আমাদের আমল করার নিয়তে শোনার তৌফিক দান করেন। একটা মুখ বন্ধ থাকবে না, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়ান মোর টাইম আই উইল গিভ দ্য চান্স। আপনারা কেউ জবান বন্ধ করে রাখতে পারবেন না, জোরে হোক আর আস্তে হোক, দূরে হোক আর কাছে হোক। আপনি আমাকে ফুল স্ক্রিনে দেখেন আর আপনি যদি মাল্টিমিডিয়ায় দেখেন, একসাথে সবাই বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আমরা আজকে মূলত যে কথা বলবো প্রথম চ্যাপ্টারে, সেটি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুনাগুণ সৃষ্টি করেছেন। এই গুনাগুণের সমাহারগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সমৃদ্ধ করেছিলেন। খুব ভালো করে কয়েকটা পর্যায়ের কথা আপনারা মাথার মধ্যে গেঁথে রাখেন। কুরআনুল কারীমের কোন জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোন ডিগ্রি বা সার্টিফিকেট দেন নাই যে ও আমার হাবিব আপনি এত সুন্দর সালাত আদায়কারী ছিলেন যে আপনার থেকে সুন্দর সালাত আদায়কারী কেউ ছিল না। আল্লাহ কোরআনে কোথাও এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেন নাই। যদিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সুন্দর নামাজ আদায়কারী আসমানের নিচে জমিনের উপরে কিয়ামত পর্যন্ত আসেও নাই, আসবেও না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ কোরআনে কোথাও বলেন নাই ও আমার হাবিব আপনি এত সুন্দর সিয়াম। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লাল্লাহু আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লাল্লাহু আলা। সুখে দুঃখে রাসূল তোমার, সুখে দুঃখে রাসূল তোমার প্রিয় হাবিব আল্লাহ তাআলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লাল্লাহু আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লাল্লাহু আলা। তোমার নূরের রোশনীতে ধূসর ধরা উঠলো মেতে। তোমার নূরের রোশনীতে ধূসর ধরা উঠলো মেতে। উঠলো মেথে থেকে থেকে, উঠলো মেথে থেকে থেকে সাগর বুকে উর্মি মালা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লাল্লাহু আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লাল্লাহু আলা। তোমার নামের মোহন বাসি করে আমার মন উদাসী। তোমার নামের মোহন বাসি করে আমার মন উদাসী। ওগো নবী কামলিওয়ালা, ওগো নবী কামলিওয়ালা, তোমার নামে মিটাই জ্বালা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লাল্লাহু আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লাল্লাহু আলা। রাসূল নামের গজল
জাহান ব্যাকুল হয়ে রাসূল নামের গজল গে সারা জাহান ব্যাকুল হয়ে তোমার প্রেমের আলপনাতে তোমার প্রেমের আলপনাতে সুধায় ভরে গানের মালা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা সুখে দুঃখে রাসূল তোমার সুখে দুঃখে রাসূল তোমার প্রিয় হাবিব আল্লাহ তাআলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা 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 মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইর জাযাকুমুল্লাহু খাইর চমৎকার একটি নশীদ পরিবেশনের জন্য সম্মানিত ভাই এবং বোনেরা আপনারা জানেন ইসলামিক সেন্টার অফ নর্থ ডিট্রয়েট একটা ইনস্টিটিউশন এর উদ্যোগে আমাদের মসজিদ আমাদের আছে আল কোরআন একাডেমি অফ মিশিগান আমাদের আছে মুসলিম কমিউনিটি সার্ভিস এছাড়া আরো অনেক এন্টিটি আছে আমাদের সো আমাদের গুরুত্বপূর্ণ একটা এন্টিটি হচ্ছে আল কোরআন একাডেমি অফ মিশিগান এরপর যে আমরা কয়েক মিনিটে একটা ডকুমেন্টারি দেখবো আল কোরআন একাডেমি অফ মিশিগানের উপর ইনশাআল্লাহ The Islamic Center of North Detroit is a non-profit organization that was established in 1989 in Detroit, Michigan. One of its sub-entities, the Al-Quran Academy of Michigan, was founded in 2014. The Academy provides a variety of courses to help students recite, understand, and memorize the Holy Quran correctly. It also incorporates Islamic studies and spiritual activities to nurture high ethical and spiritual standards in both students and community members. The Quran Academy of Michigan offers programs under the category Tahfiz al-Quran, which include Quran recitation with tajweed, Quran memorization, and Islamic studies. There are both part-time and full-time options. The part-time program started in 2013 and the full-time program in 2016. The full-time program operates Monday through Friday and is open to children between the ages of 7, 2nd grade, and 18. The goal of this program is to memorize the Quran with tajweed within 4 years without interrupting their regular school education. في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب. The Academy also offers Tahfiz al-Quran programs specifically for girls. The part-time girls program began in 2017, focusing on the Quran memorization with tajweed. In 2018, a full-time program was introduced to allow students the opportunity to complete Quran memorization in the shortest possible time. In addition to Quran memorization, the Academy offers an Alim program for young adults. This carefully designed course provides authentic Islamic knowledge to preserve the traditions of the Prophet Muhammad, peace be upon him. The program covers Islamic theology, Quran, tafsir, sciences of hadith, fiqh, and seerah. It also trains students in delivering effective khutbah speeches and engaging in dawah activities. After completing the course, students are prepared to pursue higher Islamic education and research. The Academy runs weekend school,
evening programs, and a summer Islamic school. These programs cover Quran recitation with tajweed, Islamic studies, seerah, fiqh, and Arabic language instruction. The Quran Academy of Michigan also emphasizes extracurricular learning. Students participate in multiple activities, such as the annual Quran Night, bi-monthly Quran review sessions, Quran competitions, and tutoring programs. Educational field trips are also organized to different educational, historical, and cultural sites. Currently, the Academy serves approximately 10 part-time students, 50 full-time students, and 180 students through its weekend and evening programs. Al-Quran Academy of Michigan provides convenient transportation for student pickup and drop-off, available for both full-time and weekend school programs. The actual cost for full-time students is $407. However, students are only asked to pay $250 per month, and even this amount is not always received consistently. To bridge this funding gap and continue providing high-quality education, the Academy relies on generous community contributions. All donations are tax deductible. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Please welcome to our Al-Quran Academy of Michigan and visit always, anytime, and ask about our Al-Quran Academy of Michigan and know about Al-Quran Academy of Michigan. Jazakumullah khair. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Community members are warmly invited to visit the Al-Quran Academy of Michigan to learn more about enrollment opportunities and to support the Academy's mission of nurturing future generations through Islamic education. The Islamic Center of North Detroit. জাযাকুমুল্লাহ খায়ের, আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার জন্য। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা আর বিলম্ব না করে এক্ষুনি আমাদের কাঙ্ক্ষিত মেহমানের পক্ষ থেকে আলোচনা শুনতে যাচ্ছি ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমাদের সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে আলোচনা নিয়ে আসার জন্য আমরা সবিনয় অনুরোধ করছি ডক্টর শেখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। ডক্টর শেখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ওনাকে সংক্ষিপ্তভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আলোচনা পেশ করার জন্য ইসলামিক সেন্টার অফ নর্থ ডিট্রয়েট ও আল-কুরআন একাডেমি অফ মিশিগানের পক্ষ থেকে, আমাদের কমিউনিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد
وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ কোটি মানুষের মাঝ থেকে আলাদা করে আজকের এই চমৎকার সন্ধ্যাতে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কিছু কথা শোনার এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে কিছু বিষয় জানার মতো মন মানসিকতা দিয়ে আমাদেরকে আজকের আয়োজনে আসার বসার তৌফিক যোগ্যতা সুস্থতা মন মানসিকতা দান করলেন সে আল্লাহর কাছে আমরা কালিমাতুশ শুকর আদায় করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ আর একটু ভালোবাসা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জড়তা কাটিয়ে নিজেদের দিল থেকে অনুভব করে আমরা আরো একবার আল্লাহর প্রশংসা আদায় করছি সকলে পড়ি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত হাজিরিন আজকে আপনাদের এই চমৎকার আয়োজনে আমি নিজেও ব্যক্তিগতভাবে আসতে পেরে অত্যন্ত আনন্দিত যে এতগুলি ভাইয়ের কাছে আজকে দারুল উলুম মিশিগান আল কোরআন একাডেমি মিশিগানের উদ্যোগে আজকের যে প্রোগ্রাম বিশেষ করে আমাদের হাসান রফিক ভাই আছেন তারা যে পরিমাণ এটার জন্য আন্তরিক এবং যে পরিমাণ তাদের এটার জন্য প্রচেষ্টা এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমিও কৃতজ্ঞ হচ্ছি যে এতগুলি ভাইয়ের কাছে আজকে আমরা এসে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে কিছু কথা বলার মতো আল্লাহ সুযোগ দিয়েছেন এইজন্য আলহামদুলিল্লাহ কিন্তু আপনি যদি একটু খেয়াল করে দেখেন আমাদের সমাজের সবাই
এই সকল প্রোগ্রামের ভ্যালু আমরা এখনো হৃদয় থেকে অনুভব করতে পারছি না। এই জন্য আমি আপনাদের কাছে নিবেদন রাখবো যে কোরআনুল কারীমের যে সকল প্রোগ্রাম হয়, মাজালিসুর যিকির যেগুলি হয়, এগুলোতে আমাদের প্রাণবন্ত ভাবে উপস্থিত হওয়া উচিত। এর জন্য দিন, তারিখ, ডেট, বার এইগুলো আমাদের আবহাওয়া কোনো কিছুই ব্যারিয়ার হওয়ার কথা নয়, কেননা কোরআন আমাদের জীবনের ফুয়েল। তাহলে ওই ফুয়েল নেওয়ার জন্য আপনি যখনই সুযোগ পাবেন তখনই আপনি আপনার এই ফুয়েলটুকু নিবেন, এটাই ইমানদারের দাবি। এখন যদি আমাদের ইমানের বাতি নিভে যেয়ে থাকে তাহলে ভিন্ন কথা। আর যার ইমান আছে, আল্লাহ বলছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা সুযোগ পাবে তারা কখনো এই সকল প্রোগ্রাম ছাড়বে না। কিন্তু আপনি যদি একটু হিসাব করেন আমাদের অজুহাত আছে কিনা ভাই? অজুহাত আছে ভাই? আমি আপনাদেরকে একটা সিগনিফিক্যান্ট পরামর্শ দিতে চাই। আল্লাহর কাছে বলে রাখবেন, আল্লাহ আমাদেরকে স্যাটারডে আর সানডের বাইরে মৃত্যু দিতে পারবা না, কারণ এই দিন 2 দিন আমেরিকার ছুটির দিন, অতএব ছুটির দিনে আমাদেরকে মারতে হবে যাতে করে আমাদের বাকি কাজগুলো অন্যদের জন্য সহজ হয়। তাই তো না ভাই? তাই তো হিসাব এখন তাই। কারণ আমরা সব শেষে ছুটি খুঁজতেছি, কারো কারো জীবনে ছুটি উদাও হয়ে গেছে, ওভারটাইমের অপেক্ষায় তিনি থাকে। এই করতে করতে আমার লাইফ শেষ, আমার ইমান শেষ। আমার এলাকার একটা গল্প আছে, এটা বলে আমি মূল আলোচনায় ঢুকবো। মা বোনেরা যারা দেশের থেকে অনেক পরে এসছেন তারা জানবেন, যারা একটা এজ পার করে আসছেন, গ্রাম দেশে যখন চুলা ধরাতে হয় আর যখন বর্ষা চলে আসে, ওই বর্ষার পরে চুলা ধরানোর সময়ে ডাইরেক্ট ম্যাসের কাঠি দিয়ে যদি মাটির চুলা ধরাতে যায় তাহলে আর চুলা জ্বলে না। এই জন্য চুলা জ্বলানোর জন্য চুলাতে আগুন দেওয়ার আগে ছোট্ট একটা কুপি বাতিতে আগুন দেয়, কুপি বাতির উপরে আগে ধরায়। আপনাদের এলাকায় সিলেট সহ বিভিন্ন অঞ্চলের মানুষ আছেন, আপনারা এটাকে কি বলতেন ভাই? ল্যাম্পু। সেটাও নিয়ে আসছেন, রুটি বেলার জন্য বেলনি ছিল সেইটাও নিয়ে আসছেন, হাঁড়ি পাতিল জগ গ্লাস যা ছিল সব নিয়ে আসছেন। এইটার মধ্যে করে কি, ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে খেজুরের চাটাই পুরানো সেই ছাই, যেইটা আমি আমার চুলার থেকে পর্যন্ত নিয়ে আসছি, যদি কেউ আহত হয় সেখানে লাগাই দিলে ব্লিডিং বন্ধ হয়। বাড়িতে কি রেখে আসলে আবু বকর? বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তার রাসূলকে বাড়িতে রেখে আসছি, বাড়িতে আনার মতো আমার আর কিছু না। আপনার থেকে সুন্দর চরিত্রের মানুষই আর নাই। সুবহানাল্লাহ। এটার দ্বারা কি বুঝলাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব দিক সুন্দর, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেটার প্রশংসা করছেন সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সুন্দর চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী। যেটাই করেছেন সেটাই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ রূপে তিনি আমাদেরকে দেখিয়ে গিয়েছেন। আমি আজকে মূলত আমার আলোচনার প্রথম পর্বে আপনাদের জন্য যেভাবে ভাগ করেছি সেটি হচ্ছে, মানুষের অনেক গুণাগুণ লাগবে, কিন্তু মানুষের এমন 5টা গুণাগুণ লাগবে যেই 5টা গুণাগুণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনন্যতায় ভরপুর ছিল। ওই 5টা গুণ যদি মানুষের মধ্যে থাকে, কিয়ামত পর্যন্ত মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বৈশিষ্ট্যগতভাবে অনন্য হবে। সুবহানাল্লাহ বলেন। হয় না? আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ।